রাইট। ওকে। হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ স্টুডেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ বা বিএসআরআই এর প্রথম পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাম্মিম। বাংলাদেশ স্টুডেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ এটা একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ, যেটা মোটামুটি বছরখানেক আগে আমরা বেশ কিছু বেশ কয়েকজন গবেষক যারা বাংলাদেশে বড় হয়েছি, পড়াশোনা করেছি, কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশে গবেষণামূলক কাজে জড়িত আছি, আমরা সবাই মিলে এটার শুরু করি। এবং আহ, শুরু করার পেছনে মেইন কারণটা ওই অলরেডি কিছুটা বলে দিয়েছি, যে যারা হচ্ছে বাংলাদেশ থেকে পড়াশোনা শুরু করে এখন বিশ্বের বিভিন্ন দেশে এবং বিশেষ করে উত্তর আমেরিকায় লাইক ইউএসএ অথবা কানাডা এর কাছাকাছি দেশগুলোতে আমরা যারা গবেষণা করছি, তারা সবাই শুরু করি কারণ আমরা বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট এখন আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করছে কিন্তু বাইরের দেশগুলোতে তারা পরবর্তীতে হায়ার স্টাডিজের জন্য আসতে চায় বা বিশেষ করে রিসার্চ রিলেটেড একটা ক্যারিয়ারের দিকে আসতে চায়, এই স্টুডেন্টদের সাথে এখন যারা এই ক্যারিয়ারে আছে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি করে দেওয়ার জন্যই আমরা এই অর্গানাইজেশনটা শুরু করি। এবং yeah, I think that's basically it. It doesn't need to go to the recording. But yes, আমরা বিএসআরআই নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো। আমাদের বিএসআরআই উদ্যোগটার আসলে পেছনে যেই মোটিভেশনটা ছিল সেটা কি ছিল, বা বিএসআরআই তে আমরা আহ, মূলত কাদের নিয়ে কাজ করছি, কারা আমাদের মেইন, কোন কোথাকার স্টুডেন্টরা বা কোন কোন লেভেলের স্টুডেন্টরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, তাদের থেকে আমরা কি এক্সপেক্ট করছি, বা ওই স্টুডেন্টরা আমাদের এই উদ্যোগে মেন্টি হিসেবে জয়েন করলে কি এক্সপেক্ট করতে পারে, এই টাইপের প্রশ্নগুলোর উত্তর আমরা আজকের পডকাস্টে দেওয়ার চেষ্টা করব। বাট সেটা শুরু করার আগে আমরা আসলে প্রথমে আমরা আজকে যারা এখানে যুক্ত হয়েছি আমরা পাঁচজন আছি, আমরা সবাই এখন বিএসআরআই তে মেন্টর হিসেবে জয়েন করছি এবং সবাই ভলান্টিয়ার হিসেবে বিএসআরআই এর যে কার্যকলাপগুলো বা অপারেশনসগুলো সেগুলো দেখার চেষ্টা করছি। তো সবাই আমরা একটু ছোট করে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে দিই। প্রথমে রাফি যদি শুরু করো। হ্যাঁ, আমি আব্দুল মুত্তাকিম রাফি। আহ, আমি পিএইচডি করতেছি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে, এটা ভ্যাঙ্কুভার কানাডাতে অবস্থিত। অ্যান্ড আমি কাজ করতেছি জিনোম সায়েন্স নিয়ে। সো আই ট্রাই টু বিল্ড প্রেডিক্টিভ মডেলস অফ জিন রেগুলেশন। গ্রেট। সো তুমি যদি খুবই কুইকলি তোমার একাডেমিক জার্নিটার কথা জাস্ট বলো, যে আচ্ছা। কোন কোন জায়গাতে স্পেশালি আন্ডার গ্রাজুয়েট থেকে ও যদি হ্যাঁ বলো হ্যাঁ। স্কুলগুলোতে আমি কিভাবে। আমি আন্ডারগ্রেড করছি বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো ইটস এ বিট অফ ইন্টারেস্টিং দ্যাট যে আমার কারেন্ট রিসার্চ আসলে বায়োলজি নিয়ে, এবং খুবই কোর বায়োলজি নিয়ে। হ্যাঁ, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি এইচএসসি তে আমার বায়োলজি ছিল না, কিন্তু এখন আমি কাজ করি বায়োলজি নিয়ে। হ্যাঁ। আর আমি বুয়েটে আন্ডারগ্রেড শেষ করার পর ঠিক পরপরই আমি মাস্টার্স করতে কানাডা চলে আসছিলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই। এবং আমার রিসার্চ টপিক সবসময় ছিল যে ইউজিং মেশিন লার্নিং on different topic. But for my PhD, I made a switch where now I am actually building predictive models um, to understand the regulatory logic and yeah. অসাম। সো আমি হচ্ছে আমার স্ক্রিনে আমি যাদেরকে এরপরে দেখছি তাদের নাম বলতেছি, যদি রাহুল যদি বলো about yourself and your journey. হ্যাঁ, শিওর আপু। আহ, আমার নাম রাহুল সরকার। আমি কুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার ব্যাচেলর শেষ করি 2021 সালে। তারপরে 2022-এ আমি চলে আসি কানাডার ক্যালগেরিতে, ইউনিভার্সিটি অফ ক্যালগেরিতে আমি মাস্টার্স করি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। গত বছর আমার মাস্টার্স শেষ হয়েছে। এখন আমি এখানেই কানাডার একটা কলেজ, সেইট কলেজ, এখানে যে রিসার্চ সেন্টার আছে এখানে আমি কাজ করতেছি। এখন আমি যে বিষয়ে কাজ করতেছি এটা হচ্ছে 3D কংক্রিট প্রিন্টিং। তো আমার ক্ষেত্রেও যেটা হচ্ছে যে আমি ব্যাচেলর করছিলাম মেকানিক্যালে, দেন মাস্টার্স করছি কেমিক্যালে, আর এখন কাজ করতেছি কংক্রিট ম্যাটেরিয়াল নিয়ে। বাট ওভারঅল আমার রিসার্চ ছিল হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স আর কি। এক্সেলেন্ট। থ্যাংক ইউ। এখন তানভীর যদি বলো। Hi, I'm Tabassum Tanvir. আমি কারেন্টলি আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে পোস্টডক হিসেবে আছি অ্যাস্ট্রোফিজিক্সে। প্রায় টু দ্যাট আমার আন্ডারগ্র্যাড ছিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার থেকে। and তারপরে আমি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারেই মাস্টার্স করেছি অ্যাস্ট্রোফিজিক্সে। অ্যান্ড দেন আমি পিএইচডি করেছি অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার
research focuses on star and galaxy formation, and I use large-scale supercomputing. Uh, yeah, I use large-scale simulations, and I use supercomputers to uh, perform these simulations. So, yeah. Great. Already really diverse background দেখা যাচ্ছে, which is really cool. So Mina, if you can tell us about yourself a little bit. আহ, আমি মোহাম্মদ মিনারুজ্জামান। তো আমি আমার আন্ডারগ্রেড করেছিলাম বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। আমি 2019 সালে বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি কমপ্লিট করি। দেন আমি কিছুদিন বাংলাদেশে কাজ করেছিলাম কয়েকটা কোম্পানিতে, পাওয়ার সেক্টরে। দেন আমি হচ্ছে এখানে আসি 2023 সালে। আহ, আমি বর্তমানে পিএইচডি করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ওয়াহি ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। আর আমার রিসার্চ টপিক হচ্ছে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের মধ্যে কিভাবে ডিফেক্ট গুলো ফরমেশন করে এবং এই ডিফেক্ট গুলার ইফেক্ট কি নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের পারফরমেন্সের উপরে। সো ইটস কাইন্ড অফ লাইক আমি ট্রাই করতেছি ডিফেক্ট ফরমেশনের পার্টটাও বোঝার জন্য, তার সাথে সেই ডিফেক্ট গুলার কি ইফেক্ট হইতে পারে ম্যাটেরিয়াল পারফরমেন্সের উপর সেটাও বোঝার জন্য। তো দুইটার জন্য আমি হচ্ছে যে কম্পিটিশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল দুইটা প্রসিডিউরে কাজ করি। আহ, আমি কম্পিটিশনাল পার্টে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা ট্রাই করি যে টিএম ডাটাগুলো থাকে, ট্রান্সমিশন ইলেকট্রনিক মাইক্রোস্কোপি যে ডাটাগুলো থাকে ডিফেক্ট ইভ্যালুয়েশনের, সে এগুলাকে অ্যানালাইজ করা ট্রাই করি বিভিন্ন মডেল দিয়ে, এক্সিস্টিং মডেল অথবা আমরা সেখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল মডেল ইনকর্পোরেট করি আহ, সেটা ফিজিক্যাল মিনিংটা আন্ডারস্ট্যান্ড করার জন্য, তারা কিভাবে ফর্ম করতেছে, কি কি মেকানিজম চলতেছে সেগুলো বোঝার জন্য। আর ইফেক্ট অফ দ্য ডিফেক্ট বোঝার জন্য আমরা বিভিন্ন মডেল, কম্পিটিশন মডেল ইউজ করি। তার সাথে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করি, যেমন আমরা থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করি। থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করার জন্য বিভিন্ন অ্যাপ্রোচ আছে, যেমন স্পেশাল ডোমেন থার্মাল রিফ্রাক্টেন্স মেথড, যেখানে আমরা লেজার ইউজ করে লোকাল হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি গুলো বের করা ট্রাই করি। লাইক অনেক স্মল একটা গ্রেনের থার্মাল কন্ডাক্টিভিটি কেমন চেঞ্জ হইতেছে সেটা বোঝা ট্রাই করি। এবং আমরা অলসো দেখি যে গ্রেনের ইফেক্ট গুলা কি, লাইক this kind of thing, like it's kind of like a nuclear material related thing, but মেইন Mhm. পারপাসটা হচ্ছে কিভাবে ডিফেক্ট ফর্ম করতেছে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালে যখন ইরিডেশন করতেছি আর হাই টেম্পারেচারে, অথবা এনহেলিং করলে ডিফেক্ট গুলা কিভাবে এনহেল হইতেছে, এন্ড এই ডিফেক্ট গুলার ইফেক্ট কি ওভারঅল নিউক্লিয়ার ম্যাটেরিয়াল পারফরমেন্সে, কাইন্ড অফ নিউক্লিয়ার স্টাফ, বাট ইয়া, Okay. দ্যাটস Thank অল। you. Yeah, thank you so much. Super interesting. সবার রিসার্চের কথা শুনতে গিয়ে মনে হয়েছে যে আসলে আমাদের এক একজনের রিসার্চ ফোকাস নিয়ে we can do like hours of discussion. I would like to hear everything. আর সব আপু আপনার আপনার ইন্ট্রোডাকশন কি দিছিলেন? আমার ইন্ট্রোডাকশন আমি দিব, আচ্ছা আমি নিজেরটা সবার আচ্ছা, হ্যাঁ শেষে রাখছি তো, বাট আই জাস্ট হ্যাড টু সে দিস। হুম। তো ওটাই তো, সবার শেষে আমি হচ্ছি লাভলি মাহাদ। আমি এখন কানাডাতে আছি, ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে, ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে একজন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে আছি। তো আমার জার্নি আমি বেশ লম্বা, আই থিঙ্ক অনেকটা পেঁচানো। তো আমি আমার আন্ডার গ্রাজুয়েট হয় হচ্ছে বুয়েটে, আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে বুয়েট থেকে পাশ করি ব্যাক ইন 2015। তারপরে আমি আহ, ঢাকা ইউনিভার্সিটিতে থিওরিটিক্যাল ফিজিক্সের মাস্টার্সে জয়েন করি। সেটা মোটামুটি ছয় ছয় মাস পার হয়ে যাওয়ার আগেই আই গট সাম মাস্টার্স অফার্স ফ্রম ইউরোপ। তো সেখানে আমি চলে যাই, কারণ আমার ফিজিক্সে আসার খুব ইচ্ছা ছিল, বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্সে। তো তারপর আমি ইউরোপে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে তিনটা ইউনিভার্সিটিতে 2 বছরের একটা মাস্টার্স করি। সো আই ওয়াজ ইন University of Innsbruck in Austria, University of Padova in Italy, and then University of Belgrade in Serbia. এরপরে আমি হচ্ছে নেদারল্যান্ডের লাইডেন অবজারভেটরি থেকে হচ্ছে আমার পিএইচডি শেষ করি, এবং তারপরে সেখান থেকে ওয়াটারলুতে আসি। সো অ্যাজ আই সেড, কোয়াইট আ বিট অফ মুভিং অ্যারাউন্ড। তো আমার রিসার্চের টপিক হচ্ছে um, অনেকটা সিমিলার টু তানভীর ইন দ্য সেন্স দ্যাট আই স্টাডি গ্যালাক্সিজ, বাট আমার রিসার্চের ইন্টারেস্ট হচ্ছে গ্যালাক্সিজ আর মোর লাইক সিঙ্গেল ডেটা পয়েন্টস ইন মাই সার্চ। তো আমি যদি ইউনিভার্সে গ্যালাক্সি কিভাবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়
এবং সেই গ্যালাক্সি ডিস্ট্রিবিউশনের দিকে যদি আমি তাকাই, আমরা দেখি যে কিছু জায়গায় গ্যালাক্সি হচ্ছে অনেক ডেন্স এনভায়রনমেন্টের মতো ক্রিয়েট করে, কিছু জায়গায় অনেক বড় ভলিউমে দের ইজ নো গ্যালাক্সিস দেয়ার। সো একটা গ্যালাক্সি ইউনিভার্সে কোন জায়গায় আছে সেখানে এর পজিশনিংয়ের কারণে গ্যালাক্সির মধ্যে যেই ধরনের ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়, আমার রিসার্চের মেইন জায়গাটা সেখানে। অ্যান্ড আই ডু ইট বাই কম্বাইনিং ডেটা ফ্রম hydrodynamic simulation, which is basically large scale cosmological simulations, এবং large sky surveys. So I work with basically millions of galaxies on a day-to-day basis. So yeah, so that was about my work. So I think as I said, আমরা প্রত্যেকে I think আমাদের রিসার্চ নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারবো, and at some point we should definitely do that to just show যে how when we build research in more of like a in a research career, কিভাবে আমরা একটা টপিককে এক্সপ্যান্ড করে একটা টপিক থেকে আরেকটা টপিকের দিকে যেতে পারি, how we identify questions in all of these research topics. So অনেক কিছু আসলে এগুলো নিয়ে বলা যায়, and hopefully we'll have time to do that at some point. তো বিএসআরআই এর টপিকে যদি আমরা আবার ফিরে আসি, শুরুতেই যেটা বলছিলাম যে আমরা মোটামুটি বছরখানেক আগে বিএসআরআই এর যাত্রা শুরু হয়, এবং আমি একটা জিনিস শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস, আমরা যেই বিভিন্ন দিকে গবেষণার কথা যে বলছি, আমাদের প্রাইমারি ফোকাস আসলে স্টেম ফিল্ডে, মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। সো বিজ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি, প্রকৌশল, এই ধরনের টপিকের সাথে যারা আসলে রিসার্চ করছেন তাদেরকেই বাংলাদেশে সিমিলার টপিকে ইন্টারেস্টেড স্টুডেন্টদের সাথে কানেক্ট করিয়ে দেওয়াটা আসলে উদ্দেশ্য। তো এখান থেকে যদি আমরা বলি যে আসলে হোয়াট ওয়াজ দ্য মোটিভেশন, ওয়াই ডিড উই ডিসাইড টু স্টার্ট ডুইং ইট, বা বিএসআর এটা আসলে কেন শুরু করা হয়েছিল, আমাদের সবারই ব্যক্তিগত একটা মোটিভেশন আছে, তবে আমি পার্টিকুলারলি জিজ্ঞাসা করব হচ্ছে রাফিকে, কারণ রাফি হচ্ছে ওয়ান অফ দ্য ফিউ পিপল যারা আসলে ইনিশিয়েটিভটা একেবারে শুরু থেকে উদ্যোগটা নিয়েছে এবং সবার কাছে রিচ আউট করেছে। সো রাফি, তুমি যদি একটু বলো। হ্যাঁ, হ্যাঁ, আপু যেটা বললেন যে হ্যাঁ, সবারই তো ইন্ডিভিজুয়াল একটা মানে কারণ থাকে যে হ্যাঁ, যে কোনো কিছুতে জয়েন করার সময় যে হ্যাঁ, আমি কেন আমার টাইম এখানে স্পেন্ড করব। সো বাট আমার মনে হয় যে ওই সময়টাতে ইনিশিয়ালি আমরা যারা শুরু করছিলাম বা শুরুতে যেমন সবাই যারা জয়েন করছিল, তাদের মধ্যে একটা মোটিভেটিং ফ্যাক্টর ছিল যে বাংলাদেশে তখন মাত্র একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানের সময় আমরা সবাই খুবই রেস্টলেস ফিল করতেছিলাম যে হ্যাঁ, যে আমরা দূরে আছি, যে কিভাবে কি হেল্প করা যায় বা কিরকম, যদি আমরা কিছু মানে ফিজিক্যাল কোনো কারণে কিছু করতে পারতেছিলাম না। তো ওই সময় জাস্ট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, যে আই থিঙ্ক I think like if I was doing something that I thought, okay, that was like good for at least my country, like probably I would have felt less bad. So আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, যে আমি কি করতেছি, আমি গবেষণা করি। তো এখানে যেমন আমি রিসার্চ করার সময় যেমন I work at a lab like with amazing facility, and we have undergrads and graduate students actually who learn from senior graduate students and postdocs from the lab. But like I didn't have that opportunity when I was in Bangladesh, and I think so. And but there's a huge number of students who want to get higher education, and they're looking for to getting some more experience. সো তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, সো ওইটা থেকেই যে মনে হচ্ছে যে হ্যাঁ, যে আম, আমরা যারাই মানে রিসার্চ করতেছি, রিসার্চের একটা হিউজ পার্ট হলো যে নেক্সট জেনারেশনকে ট্রেন করা, অ্যান্ড উই ডু দ্যাট কনস্ট্যান্টলি ইন আওয়ার ল্যাবস। সো ওয়াই নট উই অলসো ডু দ্যাট ফর স্টুডেন্টস হু আর ব্যাক এট হোম। এবং যেমন একটা ক্ষেত্রে যে আমরা একটা পয়েন্ট হাইলাইট করতে পারি যে আমরা যারা বাংলাদেশ থেকে অত রিসার্চ করতে আসি বাইরে, যে আমাদের কাছে এটা কনসেপ্টই থাকে না যে আমি একটা গবেষণা করব যে আই হ্যাভ টু লাইক ইট টু বি এবল টু স্পেন্ড সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মাই লাইফ অন দিস ফর 3 years or 5 years. So I have to like that topic. So it's a big commitment. So I should not just jump at that, okay, oh, I got the offer from this university and I should just go there because probably it's a good university or the professor is good. I also have to be interested in the kind of work that lab is doing, or I have to like the lab's environment. So all of those things. So আমার মনে হয় যে এটা কেন হয়তো থাকে না, যে এই জিনিসটা কেউ চুজ করতে পারে না, কারণ হয়তো স্টুডেন্টদের মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না, অথবা তাদের সেই কনফিডেন্সটা থাকে না, তারা হয়তো মানে ভাবতেছে যে opportunity পাইছে যে I should just go for it. But I think if they're introduced with some of the basics of research, they will get the confidence. So
ওইরকম মানে একটা পার্সপেক্টিভ থাকে যে হ্যাঁ যে মানে এটা হয়তো আমাদের কারেন্ট ওয়ার্কলোডেই আমরা হয়তো সেটা ম্যানেজ করতে পারবো, সো এন্ড ইয়া, সো লেটস ডু সামথিং লাইক mentorship program where we try to prepare the next generation of Bangladesh and like make them better versions of us. Yeah. থ্যাংক ইউ আই থিঙ্ক তুমি হচ্ছে আমাদের সবারই পার্সোনাল মোটিভেশনের জায়গাগুলিকে টাচ করে গেছো, লাইক ইন অল দ্য টপিকস দ্যাট ইউ মেনশন। অ্যান্ড আই থিঙ্ক আমরা যদি কারো এখানে অ্যাড করার থাকে উই ক্যান অ্যাড, বাট তার আগে আমি হচ্ছে জাস্ট অ্যাকনলেজ করতে চাই আমাদের সাথে আরেকজন হচ্ছে এখন যুক্ত হয়েছে, সাদমান সাদিদ অমি, আমি যদি নামটা ঠিক মতো বলে থাকি। সো ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস ফর জয়নিং। আমরা যদিও রেকর্ড করতেছি কিন্তু এখান থেকে আমরা আসলে এডিট করে জিনিসপত্র বাদ দিয়ে দিতে পারবো, সো ইয়া, Mm. ফিল ফ্রি টু চাইম ইন। অ্যান্ড ইফ ইউ আর ওকে উইথ ইট দেন আমরা হচ্ছে মাত্র কিছুক্ষণ আগেই আমরা প্রত্যেকে হচ্ছে নিজেদের একটু ইন্ট্রোডিউস করছি এখানে। সেটা যদিও রেকর্ডিং এর মধ্যে রাখা হবে। তো সেখানে আমরা জাস্ট বলছি আমরা লাইক আন্ডার গ্রাজুয়েট থেকে আমাদের এখন পর্যন্ত আমাদের যে জার্নিটা সেটা নিয়ে একটু বলছি, এবং হচ্ছে আমরা এখন কি করতেছি সেটা। সো ইফ ইউ ফিল ওকে উইথ শেয়ারিং দ্যাট, Sure. প্লিজ ডু সো। So, thank you so much. সো এটাই মনে হয় আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন এই গ্রুপের সাথে। সো আমার নাম সাদমান সাদিদ আমি, আমি বুয়েট 2014 ব্যাচ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আমি 2019 সালে গ্র্যাজুয়েট করার পর 2021 সাল থেকে আমি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছি, এখন ফাইনাল ইয়ার পিএইচডি ক্যান্ডিডেট। হোপফুলি আই উইল গ্র্যাজুয়েট নেক্সট সেমেস্টার, হোপফুলি। অ্যান্ড হচ্ছে আমার রিসার্চ টপিক হচ্ছে মেশিন লার্নিং ফর মেটেরিয়াল সায়েন্স। সো আমি মূলত মেটেরিয়ালস ইনফরম্যাটিক্স যে ফিল্ডটা, ওই ফিল্ডটা নিয়ে কাজ করি, যেখানে হচ্ছে ম্যাটেরিয়ালস ডিসকভারি প্রসেস, যে পাইপলাইনের বিভিন্ন স্টেজ আছে, স্টেজগুলা সম্পূর্ণ ডেটা ড্রিভেন ওয়েতে সলভ করার নিয়ে কাজ করতেছি। সো ইন মানে ইন রিয়েলিটি আই ডোন্ট হ্যাভ মাচ নলেজ অন দ্য মেটেরিয়ালস পার্সপেক্টিভ, কারণ আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স পার্সপেক্টিভ থেকে সলভ করা ট্রাই করি। বাট ওভার দ্য টাইম আই গট সাম নলেজ অ্যান্ড আই trying to learn more about this perspective so that I can continue my research on this topic even after PhD. Thank you. অসাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই থিঙ্ক এখানেও আমরা ওই যে সেম থিমটা দেখতেছি যে দের ইজ এ লট অফ ক্রস ওভার, যে আমরা যখন আমার মনে হয় আমরা বাংলাদেশে যখন আন্ডার গ্রাজুয়েট করি তখন ইভেন অ্যাটলিস্ট আমি নিজেরটা বলতে পারি যে শুরুতে ইট ফেল্ট অলমোস্ট ইম্পসিবল যে আচ্ছা আন্ডার গ্রাজুয়েট করে আমি একটা অন্য জিনিস নিয়ে কাজ করব, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, লাইক ওয়াই উড পিপল টেক ইট। আমি যখন ফিজিক্সে সুইচ ওভার করার কথা ভাবছিলাম তখন আমাকে সবাই হচ্ছে মোরালেস এটাই বলছে যে আসলে এখান থেকে তুমি ফিজিক্সে যাবা কিভাবে, এতদিন ইঞ্জিনিয়ারিং এ কাটাইছো, এখন আহ, এটাই করো। বাট দেন eventually like I am now doing astrophysics, and all of you who are still in engineering, you are crossing over boundaries, and I think that's where innovation also happens. So it's really cool to see যে it's everywhere. And but by the way, like I feel like আমি একটু মনোলগের মধ্যে আছি, so please please talk more. uh, I'm trying to steer here just to Yeah. like help the discussion, but Oh, please feel that's free. true. Thank you. Thank you so much. Yeah, of course. রাইট, সো আমরা হচ্ছে আমাদের আবার মেইন ডিসকাশনে যদি চলে যাই, আমরা বিএসআর এর মোটিভেশন নিয়ে কথা বলছিলাম, সেখানে যদি কেউ কিছু অ্যাড করতে চাও প্লিজ। ওয়েল, আমি কিছু অ্যাড করি। যখন আসলে মানে আমি রিসার্চ, আমার মানে ছোট থেকেই অনেক মানে রিসার্চের প্রতি একটা আকর্ষণ ছিল। তো আমার আসলে আমি আমার মানে প্রথম যে রিসার্চ পেপার সেটা পাবলিশ করি যখন থার্ড ইয়ারে ছিলাম। তো ওই টাইমে আসলে মানে পেপার পাবলিশিং ব্যাপারটা আসলে মানে খুব একটা পরিচিত ছিল না, বা দেখা যেত যে অনেকে জাস্ট ব্যাচেলর শেষ করে ফেলতেছে, তাও মানে পেপার পাবলিশ করতে পারতেছে না। তো ওই জায়গাটাতে আসলে আমি মানে আমার নিজে থেকে অনেক কিছু এক্সপ্লোর করতে হয়েছে যে মানে কোন টপিকে আসলে কাজ করা যায়। কারণ আমরা দেখা যায় ছোট ছোট অনেক প্রজেক্ট করি ব্যাচেলরে, কিন্তু আহ কিন্তু আসলে পাবলিকেশন জিনিসটা যে একটু ডিফারেন্ট, বা এটা কিভাবে করা যায়। সো আবার দেখা যায় যে আমরা ভাবি যে আহ অনেক প্রজেক্ট করতেছি, অনেকগুলো থেকে পাবলিকেশন হবে, বাট আলটিমেটলি দেখা যায় যে ওটা পাবলিকেশন পর্যায়ে রিসার্চ পাবলিকেশনে আলটিমেটলি করা হয় না। তো আমার মনে হয় যে রিসার্চ কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে কি টপিকে আমরা রিসার্চ করব, এটা
বোঝাটা একটা ডিফিকাল্ট। আবার দেখা যায় যে এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না। দেখা যায় যে কিছুদিন এই টপিকে খুঁজলো, তারপরে কিছুদিন আরেকটা টপিকে খুঁজলো, এভাবে খুঁজতে 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 দেখা যাচ্ছে যে তাদের আলটিমেটলি একটা রিসার্চ করাই হচ্ছে না। বা এরকম হয় যে কেউ একটা রিসার্চ করতেছে, করতে করতে এট সাম পয়েন্ট ওরা হচ্ছে কোনো একটা প্রবলেম ফেস করলো, তারপরে দেখা গেল যে ওটা আর আগাইলো না। তো এই জায়গাটা থেকে মানে আমার সবসময় মনে হয় যে রিসার্চে যদি একজন মেন্টর থাকে তাহলে এই জিনিসটা খুব হেল্পফুল হয়। আর আহ, আমি যদিও হচ্ছে থার্ড ইয়ারে আমার প্রথম রিসার্চ পেপার পাবলিশ করছি, বাট ইভেন তারপরেও যখন আমার গ্রাজুয়েশন শেষ হয় তখন আমার কুয়েটেরই একজন স্যার ছিলেন। তো উনি হচ্ছে আমাকে অনেক গাইড করেন। মানে আমি ফিল করি যে আমার অনেক কিছু আসলে আমি জানি না, মানে রিসার্চ রিলেটেড বিষয়। সো ওই টাইমে দেখা যায় যে তার মেন্টরশিপ আমাকে অনেক হেল্প করে। সো সেই জায়গাটা থেকে আমি ফিল করি যে যদি হচ্ছে যেহেতু রিসার্চ আমি 4-5 বছর ধরে করে আসছি, এখন আমি যদি ওই অপরচুনিটিটা পাই কাউকে মেন্টর করার জন্য, সো দ্যাট উড বি গ্রেট। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে রিসার্চ করার ক্ষেত্রে অনেকেই হয়তো আগ্রহী, বাট তারা বুঝতে পারে না যে কিভাবে আসলে আগানো উচিত, এবং সেই পাথওয়েতে স্ট্রাগলস গুলা কোথায় কোথায় হইতে পারে। এই জায়গাগুলোতে একজন মেন্টর থাকা আমার মনে হয় খুব দরকার। সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে আমার মোটিভেশনটা এটা ছিল যে আমি যদি এখানে মেন্টর হিসেবে কাজ করতে পারি, আহ ইয়া, যদি আমাদের বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা মাস্টার্স স্টুডেন্টদেরকে কিছুটা গাইড করতে পারি তাহলে আমার ভালো লাগবে। তো এটা ছিল আমার মোটিভেশন। থ্যাংক অসম, ইউ। থ্যাংক ইউ ফর শেয়ারিং। এবং আই থিঙ্ক এটা আমাদের যে নেক্সট টপিক অফ ডিসকাশন সেটার সাথে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। সেটা ছিল যে আমাদের যে বিএসআরআই এর আহ, করার যে উদ্দেশ্য, সেখানে আসলে আমরা কাদের জন্য এই ইনিশিয়েটিভটা বা উদ্যোগটা আসলে নিয়েছি, আমরা কাদের সাথে মেইনলি কাজ করতে চাই। আই থিঙ্ক ইউ অলরেডি গেভ আ ভেরি শর্ট আনসার টু দ্যাট, বাট ওটা যদি আরেকটু এক্সপ্যান্ড করো। উম আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আসলে এটাই মানে দেখা যায় যে অনেকেই মেইনলি হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স স্টুডেন্টস। কারণ দেখা যায় রিসার্চ শুরু করতেও আমাদের কিছু বেসিক আইডিয়া বা বেসিক ব্যাকগ্রাউন্ড স্টাডি দরকার হয়। তো দেখা যায় অনেকেই যারা রিসার্চ রিসার্চ করতে অনেক আগ্রহী, বাট বুঝতেছে না কিভাবে করতে পারে, কিভাবে করা যেতে পারে। তো বা এরকম দেখা গেছে যে অনেক ইউনিভার্সিটিতে হয়তো বা তারা ব্যাচেলর শেষ করে ফেলছে বাংলাদেশের, বাট তারা হচ্ছে সেরকম কোনো পাবলিকেশন করতে পারেনি, বা তারা রিসার্চ নিয়ে তাদের কোনো আইডিয়া নাই। অথবা দেখা যায় অনেকে এরকম আছে যে আহ আমি আসলে দেখা যায় যে ভার্সিটিতে অনেক স্টুডেন্টস থাকে যারা হয়তো একটু আগের সারিতে আছে, তারা দেখা যায় যে সব দিকে মোটামুটি ইনভলভ থাকে। বাট অনেকেই থাকে তারা হয়তো বা দেখা গেছে যে তাদের ভার্সিটি লাইফে তারা হয়তো খুব ভালো সিজিপিএ তুলতে পারে নাই, বাট তাদের বাইরে হায়ার স্টাডিতে আসার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা তারা যদি একটা রিসার্চ পাবলিকেশন করতে পারে এটা হয়তো তাদের অনেক হেল্প করবে। তো অনেকেই বিভিন্ন স্টেজে গিয়ে ফিল করে যে তারা রিসার্চটা শুরু করতে চায়। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেটা আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, মূলত তারাই আর কি। সো যে কোনো সময় তারা যদি ফিল করে যে আর তাদের যদি কোনো মেন্টরশিপ দরকার হয়, তো আমার মনে হয় যে আহ হ্যাঁ, তারা হচ্ছে এখান থেকে হেল্প পাইতে পারে। হুম হুম। হ্যাঁ, আই থিঙ্ক আই 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 লাইক দ্য আইডিয়া যে শুধুমাত্র আহ, এমন না যে যারা বাইরে অ্যাপ্লাই করবে এবং যারা হচ্ছে খুব স্পেসিফিক একটা গোল নিয়ে আসতেছে, নট অনলি দেম, বাট কারো যদি এমন হয় যে তারা আসলে রিসার্চ করতে চায় কিন্তু তারা যে ইউনিভার্সিটিতে আছে সেখানে আসলে রিসার্চ শেখার অপশনটাও নাই। কারণ আমার মনে হয় আমরা তো বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের সে প্রথম দিকের মানে বুয়েট অথবা কুয়েট থেকে যেহেতু আসা, আমাদের সবারই আন্ডার গ্রাজুয়েট একটা থিসিস করতে হয়েছে and যেরকম লেভেলেরই হোক আমরা একটা এক্সপোজার পাইছি। কিন্তু অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টদের কিন্তু আন্ডার গ্রাজুয়েটের থিসিস থাকে না, দে জাস্ট ডু লাইক আ রিপোর্ট অর্থাৎ একটা প্রজেক্ট করে বা একটা রিভিউ প্রজেক্ট টাইপের করে। সো আসলে রিসার্চের যে প্রসেসটা সেটা কীরকম এটা আসলে যে কোনো লেভেলের একজনই সেখানে কিউরিয়াস হতে পারে এবং সেখানে তাদের জানার আগ্রহ হতে পারে। So I think that covers everything about আমরা কাদের, মূলত কাদের জন্য আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি। কিন্তু পাশাপাশি হচ্ছে যে it could be like also open-ended, right? I think আমাদের হচ্ছে, well, we'll talk about this a bit later, but আমাদের ফার্স্ট ইনটেকে definitely there were some students যারা মাস্টার্স অলরেডি শেষ করছে কিন্তু ওই যে ওই জায়গাটা যে তাদের মনে হয়েছে যে তারা প্রপার রিসার্চ এক্সপোজার পায়নি। সো ইভেন দো তারা এখন কারেন্টলি স্টুডেন্ট না, বাট এই এক্সপোজারটা তাদেরকে
ডেফিনেটলি তাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য হেল্প করবে। সো দে আর অলসো আই থিঙ্ক আইডিয়াল ক্যান্ডিডেটস যারা আহ, এখানে অ্যাপ্লাই করতে পারে। সো ইফ এনিবডি ওয়ান্টস টু অ্যাড টু দ্যাট, রাফি কিছু বলবা? হ্যাঁ আপু, মানে কোন টপিক নিয়ে বলতেছিলেন? সরি, I just আর spaced out. নো ওয়ারিজ। আমাদের মানে প্রোগ্রামটা হচ্ছে কাদের জন্য, বিএসআরআই তে কারা অ্যাপ্লাই করবে, কাদের জন্য আমরা হ্যাঁ আসলে মেন্টরশিপ যে প্রোগ্রামটা, এটা আসলে কাদের টার্গেট করে করা? হ্যাঁ, এখন আমার মনে হয় যে প্রোগ্রামটা বেসিক্যালি টার্গেট অডিয়েন্স হলো যে আন্ডারগ্রেড, বাংলাদেশি আন্ডারগ্রেড অথবা মানে মাস্টার স্টুডেন্ট, এবং অবশ্যই যারা মানে রিসার্চে আগ্রহী। এখন এই অডিয়েন্সের মধ্যে আহ, অনেকে থাকতে পারে যে তাদের দে আর অলরেডি ডুইং অ্যামেজিং, যেটাকে ডুইং অ্যামেজিং ওয়ার্ক, লাইক ইউ হ্যাভ অলরেডি পাবলিশ পেপার্স, then maybe like you don't need us to guide you, like if you're already doing good. So I would say the target audience would be students like who are looking to get into research, and you already show that okay, like you're serious about your studies, and now you're like trying to like take a step forward and say, oh, maybe I see myself doing higher studies in future. So like how do I do that, how do I even begin doing research? So রাহুল যেটা বলতেছিল যে হ্যাঁ, যে কিভাবে রিসার্চ শুরু করব, যে এটা আমরা অনেকেই জানতে পারি না। তো এরকম যারা একটা ফেজে আছে, যে হ্যাঁ, যারা হয়তো দেখতেছে যে আশেপাশে মানে বড় ভাইরা বা বড় বোনরা যে বাইরে হায়ার স্টাডি করতে যাচ্ছে, তারা হয়তো কোনো পেপার পাবলিশ করছে বা এরকম কিছু। তো হ্যাঁ, যে তাহলে কিভাবে শুরু করতে পারি, তো ওরকম একটা স্টেজে যারা আছে তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। হুম। হ্যাঁ, হুম। আই থিঙ্ক দ্যাট রিয়েলি কভারস এভরিথিং, হ্যাঁ, লাইক অল টাইপ অফ আর আমি পিপল। আমি আরেকটা পয়েন্ট মানে মেনশন করতে পারি, বাট অলসো যদি এরকম কোনো একটা অ্যাপ্লিকেন্ট থাকে, যে আমাদের যেমন একটা মেন্টর পুল আছে, যে এবং মেন্টর পুলদের আমরা রিসার্চ প্রোফাইলও আমরা মানে ডিসক্রাইব করি। এখন কেউ যদি এরকম থাকে যে হ্যাঁ, তুমি একটা স্পেসিফিক টপিকে কাজ করতে চাও, এবং যে তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো আশেপাশে কাউকে পাচ্ছ না যে তোমার সাথে এই ব্যাপারে তোমাকে গাইড করতে পারে, তো সেক্ষেত্রে ইউ ক্যান অলসো লাইক রিচ আউট, অ্যাপ্লাই to be mentored by that specific mentor. হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট অ্যাজ ওয়েল, যে কারো রিসার্চের ডিরেকশন যদি চেঞ্জ করার ইচ্ছা হয়, যে আমরা নিজেরাও যেটা বলতেছিলাম যে আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থায় আমাদের রিসার্চের এক্সপোজারটা কম ছিল, অনেকের তো ছিলই না, বাট অনেকে এমন কিছুতে কাজ করছে যেটা নিয়ে তারা পরে আর কাজ করে নাই। সো এই পরে কাজ করার জন্য অন্যদিকে যে আসলে যাওয়াটা একটা পসিবিলিটি, আমার মনে হয় বাংলাদেশের থেকে আমরা অনেকে সেটা বুঝতে পারি না, বা পারিপার্শ্বিকতার জন্য আমরা ওইটা ওই ওই পসিবিলিটিটা আমাদের মাথায় থাকে না অনেক সময়। সো সেটাও ডেফিনেটলি দ্যাটস a very good point. তো I think that really brings us very naturally to আমাদের পরের প্রশ্নটা, সেটা হচ্ছে যে যদি একজন স্টুডেন্ট বিএসআরআই তে মেন্টি হিসেবে অ্যাপ্লাই করে, তাহলে এখানকার মেন্টরশিপ থেকে আসলে তারা কি ধরনের সাপোর্ট এক্সপেক্ট করতে পারে? সো ইফ মিনার, ইফ ইউ উড টেল আস আ লিটল বিট অ্যাবাউট দ্যাট। ইয়া, আমরা যেহেতু গত 1 বছর থেকে এই প্রোগ্রামটা চালু করতেছি, তো আমাদের প্রোগ্রাম থেকে যে অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, যারা আমাদের সাথে মেন্টি হিসেবে জয়েন করবে, তারা বেসিক্যালি দে ওয়ান্টেড টু নো অ্যাবাউট দেয়ার রিসার্চ, হাউ টু স্টার্ট দ্য রিসার্চ, লাইক কিভাবে রিসার্চ স্টার্ট করতে হবে, রিসার্চ জিনিসটা আসলে কি, তারপরে কি কি রিসোর্স লাগে, লাইক ইভেন অনেকে জানে না যে কোথায় কোথায় গেলে কি পেপার পাওয়া যায়, লাইক পেপার কিভাবে ডাউনলোড করতে হয় এটাও অনেকে জানে না। অনেকে জানে না সাইহাব কি জিনিস, অনেকে জানে না লিবজেন নামে কি আছে। সো দোস আর দ্য পাইরেট থিং, বাট ফর আওয়ার কান্ট্রি ইটস লিগাল। ইউ হ্যাভ টু নো হাউ টু ডু দিস কাইন্ড অফ থিং। ইভেন কারো যদি রিসার্চ পেপার লাগে, যেটা যে লিব অথবা সাইহাবে নাই, বাট ইউ ক্যান রিচ টু আস, লাইক হ্যাঁ আমার এই টপিকে রিসার্চ লাগতেছে, এই রিসার্চ পেপারটা দেন আমাকে। অথবা এরকম হয় যে অনেকে লস্ট হয়ে যায়, লাইক রিসার্চ করতেছে নাকি প্রজেক্ট করতেছে এটা বুঝতে পারে না। লাইক উদাহরণটা এরকম যে ধরেন আমি একটা সলিড ওয়ার্কে কারের একটা হুইল ডিজাইন করতেছি, যেটা এক্সিস্টিং, লাইক ইটস কাইন্ড অফ দ্য প্রজেক্ট, ইটস নট দ্য রিসার্চ। রিসার্চ ইজ সাম কাইন্ড অফ থিং, লাইক এক্সিস্টিং কিছু আছে সেটাকে লিমিটটাকে পুশ করে দেওয়া। ধরেন আমার হুইল আছে, বাট হুইলের যে পারফরমেন্স আছে, লাইক সে 4,000, সরি 400 বার রোটেশন করতে পারে। বাট আমি এখন রিসার্চ করে এটা করতে চাচ্ছি, আমি কেমন ডিজাইন করতে চাচ্ছি যেটা যে রোটেশন
রোটেশনটাকে বাড়াবে, প্রতি সেকেন্ডে যে রোটেশনটা হয় সেটা বাড়াবে, অথবা আমি তার হচ্ছে যে ডিউরেবিলিটি এগুলোকে বাড়াইতে যাচ্ছি। এটা হচ্ছে রিসার্চ। সো আমরা হচ্ছে যে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, যারা মেন্টর আছে তারা মেন্টিকে এই জিনিসটা এনশিওর করতে চায় তুমি আসলে প্রজেক্ট করতেছো নাকি রিসার্চ করতেছো, এবং অ্যাকচুয়ালি তোমার গোলটা কি হওয়ার কথা, এবং সেই গোলে যাওয়ার জন্য তোমার কি কি স্টেপ হইতে পারে। এন্ড কোনো যদি মেন্টি যদি লাইক লস্ট আউট হয়ে যায়, লাইক কাজ করতে করতে সে বুঝতে পারতেছে না সে কিভাবে সে এখান থেকে, লাইক একটা প্রবলেম নিয়ে সে অনেক দিন ধরে স্ট্রাগল করতেছে, সে ডিসকাস করতে পারে। লাইক সেটাতে হয়তো বা মেন্টরস ডিরেক্টলি কোনো সলিউশন দিতে পারবে এমনটা বলতেছি না, বাট এটা দিতে পারবে যে তুমি এই প্রবলেমটা সলভ করার জন্য কি কি হচ্ছে টুল ইউজ করতে পারো, অথবা কোন দিকে গেলে এই প্রবলেমটা সলভ হইতে পারে, সেই জিনিসগুলো হয়তো বা মেন্টরস বলতে পারবে। And obviously there is bi-weekly or monthly meeting with mentees থাকে, so there would be a pressure, like there would be a push, not I would not say it kind of pressure, like rather I say it's kind of push, like তোমার একটা মানে কেউ পুশ করার মতো কেউ আছে, লাইক তোমার একটা টাইম লাইন আছে, তুমি মেন্টরস এর সাথে মিট করবা, সো ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ফিল হয় যে না কিছু একটা করে দেখাই বা কিছু একটা করতেছি কিনা, তো একটা পুশও কাজ করে, যেটা হচ্ছে কাইন্ড লাইক অফ ট্র্যাকে যে রাখা। ইনার্শিয়াটা আছে সেই জিনিসটা হচ্ছে চলে যায়। তো those are kind of thing, like we can support some resource, like sometimes some softwares if we have those kind of thing, and sometimes some research paper like research resource যদি আমাদের কাছে যেগুলো থাকে সেগুলো দেওয়া, and obviously the main part is the guideline যেটা আমরা দিতে পারবো, হয়তো বা সেটা ডিরেক্ট সলিউশন না, বাট ইটস কাইন্ড অফ দ্য গাইডলাইন, দ্য ডিরেকশন, this kind of thing. I think this anyone can add. রাহুল কিছু একটা বলতে চাইছিলাম। আচ্ছা, হ্যাঁ। আমার মনে হয়, হ্যাঁ, মানে আবার এরকম হইতে পারে যে কেউ হয়তো বা একটা রিসার্চ অলরেডি করে ফেলছে, অথবা এরকম হইতে পারে যে কেউ একটা থিসিস করে ফেলছে, বাট সে পাবলিকেশনটা করতে পারতেছে না, বা সে তার ইয়েতে হয়তো অনেক কিছুই আছে, ইনোভেটিভ নোভেল কিছু আছে। তো তার হয়তো বা ল্যাকিংস আছে যে সে জানে না কিভাবে কি কি জার্নাল আছে, কোনগুলাতে হচ্ছে ফ্রিতে পাবলিশ করা যায়, কোথায় টাকা লাগে। তো সে হয়তো বা ওই জায়গাটা জানে না, বা বা কনফারেন্স আবার জার্নাল এগুলোর মধ্যে পার্থক্যটা কি, কিভাবে হচ্ছে আহ, একটা জার্নাল পাবলিশ করতে গেলে সেখানে অনেক কোয়েশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার কিভাবে দিতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে অনেকের ভিতরে, যারা মানে এখন পর্যন্ত জার্নাল পাবলিশ করেনি, তাদের ভিতরে হয়তো বা একটা ভয় থাকতে পারে যে এটা হয়তো খুবই ডিফিকাল্ট কিছু। তো এই বিষয়গুলোতেও তাদের যদি গাইডলাইন্স লাগে তাহলে আমরা হেল্প করতে পারি আর কি। হুম। আই থিঙ্ক আমার আরেকটা জিনিস অ্যাড করা উচিত, যেহেতু হচ্ছে রাহুল ভাই এই জিনিসটাতে একটু পুশ করে দিয়েছে যে জার্নাল, লাইক এটা হচ্ছে আমরা গাইড করবো যে তার রিসার্চটা আসলে কোন জার্নালের সাথে যায়, লাইক সে সাইদা আপু হচ্ছে রিসার্চ করেন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, তিনি হচ্ছে চাইলে এটা বায়োলজিক্যাল রিলেটেড কোনো জার্নালে পাবলিশ করতে পারবেন না, তার হচ্ছে যে একটা নিশ আছে, যে জার্নাল গুলো ওই নিশ গুলো নিয়ে কাজ করে সেগুলোতে উনি পাবলিশ করতে পারবেন। সো এটাও একটা হচ্ছে গুড অফ দ্য পয়েন্ট, লাইক সে রিসার্চ করছে বাট সে জানে না যে তার অনেক ভালো কাজ করছে, কিন্তু জানে না যে কোন জার্নাল গুলোতে দিলে সেটা অ্যাকসেপ্ট হওয়ার প্রবাবিলিটি আছে, এবং কোন জার্নাল গুলোতে ফোকাস করা উচিত সেই রিসার্চটা। সো এটা আমরা আসলে পুশ করতে পারি, লাইক আমরা সাজেস্ট করতে পারি যে এই জার্নাল গুলোতে তুমি সাবমিট করতে পারো। সো হুইচ বি অ্যানাদার পয়েন্ট। হুম। And I আচ্ছা, think আর just আরেকটা পয়েন্ট অ্যাড করতেছিলাম। বলো। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে দেখা যায় যে যখন হচ্ছে আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকি বা ব্যাচেলর করি, তখন হয়তো বা মানে দেখা যায় যে রিসার্চ করতে যে ম্যাচুরিটি লেভেলটা দরকার, বা দেখা যায় যে রিসার্চ করার যে টোটাল জার্নি, এই জায়গায় একটা লেভেল হয়তো থাকে যখন আসলে মানে মানুষ স্টাক হয়ে যায়, অথবা ওই জায়গাটায় খুব বোরিং একটা ফেজ পার হয়। সো ওই জায়গাটাতে হয়তো বা কারোর গাইডেন্স দরকার হইতে পারে তাকে ট্র্যাকে রাখার জন্য। সো সেখানে আমার মনে হয় একজন মেন্টর হেল্প করতে পারে। আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করতে পারি, যদি আমার এক্সপিরিয়েন্স কম এই ব্যাপারে। জার্নালে পাবলিশ কোথায় কি হবে এগুলো তো অনেক পরের বিষয়। আগে তো তার কাজ শুরু করে, মানে ওইটাই তো তার মেইন ফোকাস, ওইটা তো পুরো ইনফ্যাক্ট তার হয়তো হ্যান্ডেল করতে হবে না। তো তার যেটা আমার মনে হয় মেইন জানা মানে ইন মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে তাকে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে মাল্টিপল ডিফারেন্ট আইডিয়াজ
ফ্রম ডিফারেন্ট পেপার্স নিয়ে কিভাবে এটা ইন্টিগ্রেট করে নতুন একটা আইডিয়া করা যায় বা কোনো কিছুকে ইমপ্রুভ করা যায়, এটাই তো আসলে রিসার্চের মানে, হয়তো ক্লাস এ রিসার্চ না, বাট লিস্ট যে আন্ডারগ্রেড করতেছে তার জন্য এটা কিন্তু অনেক বড় একটা রিসার্চ হইতে পারে, যে মাল্টিপল ডিফারেন্ট আইডিয়াস কিভাবে ইন্টিগ্রেট করে একটা নতুন একটা আইডিয়া তৈরি করা যায়। হুম। For sure, I think this is not a হ্যাঁ small point. এটা আসলে রিসার্চের মেইন পয়েন্ট। হ্যাঁ আমরা হচ্ছে মাঝে মধ্যে একটা কথা বলি যে পিএইচডি তে অনেকে মনে করে যে পিএইচডি ইজ অ্যাবাউট ইউ গো অ্যান্ড ইউ ডু হুম মাল্টিপল প্রজেক্টস অ্যান্ড ইউ পাবলিশ পেপার্স, বাট দ্য মেইন গোল, ওয়ান অফ দ্য হুম মেইন গোলস অফ পিএইচডি ইজ টু লার্ন হাউ টু বি আ ক্রিটিক্যাল থিঙ্কার and to learn হুম how to ask better questions. কারণ the better questions we ask, the better answers we will find eventually. So হ্যাঁ। PhD really is a journey about asking better questions. আর Please, আমি Firoz. একটা কথা অ্যাড করতে চাই যে হ্যাঁ, যেমন যেমন রিসার্চের ক্ষেত্রে অনেকেই হয়তো, যেমন হয়তো বাংলাদেশে হয়তো যারা আন্ডারগ্রেড করতেছো বা মাস্টার্স করতেছো, হোয়াট ইউর লুকিং টু লেটস সে গেট ইনটু রিসার্চ, সো তাদের কাছে হয়তো পেপার মানেই যে হলো যে হ্যাঁ, যে আমি হয়তো কোনো একটা কিছু মানে মানে অ্যানালাইজ করবো, দ্যাট ওকে আইল ক্রিয়েট সাম ফিগার্স এন্ড মেবি আইল সাবমিট টু এ কনফারেন্স, দ্যাট ইফ ইউ আর অ্যাকচুয়ালি থিঙ্কিং অ্যাবাউট রিসার্চ লাইক দ্যাট, দেন অ্যাকচুয়ালি ইউ আর কমপ্লিটলি রং। কারণ ওয়ান অফ দ্য like reason like people actually perform research actually to know learn about things that okay we don't know about. So it's actually to answer like key questions that okay that are present in the field right now, that will help the field like move forward. So এবং এইটা একটা যে রিসার্চ কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট, যে যে কি নিয়ে কাজ করব, যে ওইটাও একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। সো এইগুলা নিয়ে হয়তো যেমন মানে যে মেন্টিরা হয়তো শিখতে পারে আমাদের থেকে। হ্যাঁ। হ্যাঁ, ডেফিনেটলি, লাইক আই থিঙ্ক আমরা সবাই মোরাললেস বিভিন্ন হুম। স্টেজ অ্যাড করে ফেলছি। তানভীর যদি কিছু অ্যাড করতে চাও, ইফ উই মিস সামথিং অলরেডি। And I'm sorry, I guess most of the points have been covered. So এদিক দিয়ে ঠিক আছে, বাট আমি যেটা বলতে চাই, ফর সামওয়ান যারা রিসার্চ শুরু করতেছে, লাইক ফার্স্ট পয়েন্ট শুড বি যে আমি যেটা নিয়ে রিসার্চ করতেছি বা আমি করতে চাই, লাইক হাউ, লাইক তুমি কতটুকু ইনভেস্টেড ওই জিনিসটার উপরে। জাস্ট এখন ফর এক্সাম্পল এখন মেশিন লার্নিং বা এআই, there is a trend, like pretty much everybody is like looking into this, there is a lot of fund in it. এখন তুমিও যদি স্রোতে ঘা ভাসায় দাও যেটা, ও আমিও এখন এআই বা এমএল নিয়ে কাজ করব, বাট ইউ আর নট ইনভেস্টেড, তুমি জাস্ট কাজ করতে চাইতেছো বিকজ ইউ থিঙ্ক যে ইটস গোয়িং টু help you land a decent research position somewhere, to get into decent university or something. এরকম মোটিভেশন নিয়ে কাজ করলে আসলে লাইক রিসার্চ ইজ নট ফর ইউ, অবভিয়াসলি, কারণ basically you're a chancer. You're just trying to uh, take advantage of something. So research is something that you have to be invested in, one, and two is you have to spend a lot of time thinking about it. Karan, when you're trying to do something, it's about to figure out whether it's going to result in something new or improving something existing. এখন ওই আইডিয়া কিভাবে যদি চিন্তা করো, obviously you're gonna end up having good ideas and you can end up doing good things. But if you don't do it, then if you don't think like that way, it will only harm you down the line, because you're not really doing things the right way, and you're trying to take a shortcut. And another thing is that you have to be able to learn, like, and by able to learn, I mean যে অনেকেই আমরা আছি যারা আমরা মনে করি যে আমরা যেভাবে কাজ করতেছি লাইক ওভাবেই ঠিক, লাইক, এন্ড যারা কে কিভাবে বলতেছে না বলতেছি, ইট রিয়েলি লাইক বলতেছে আমরা শুনতেছি এখান থেকে বলতেছি। ইউ হ্যাভ টু বি এবল টু লার্ন অ্যান্ড অ্যাবজর্ব নলেজ, লাইক তোমার মেন্টর থাকবে যে বা তোমার সুপারভাইজার থাকবে যে, extract as much knowledge from them as you can and then try to implement them. Like তারা যদি তোমাকে একটা কথা বলে যে try and do it this way, because obviously they're looking at something that you are doing wrong and they're trying to steer you towards the right direction. এই জিনিসটা
অনেকে মিস করেন। আই থিঙ্ক এটা মিস করার একটা বিগেস্ট কারণ হইতেছে আমাদের দেশে ওইভাবে রিসার্চ এনভায়রনমেন্টটা নাই যে একটা স্টুডেন্ট প্রপারলি রিসার্চ মানে প্রপারলি কোনো একটা টপিক বা কোনো একটা প্রজেক্ট হ্যান্ডেল করবে। আহ, ওই এনভায়রনমেন্টে না। এখানে বেসিকলি এভরিথিং ইজ লাইক গোল ওরিয়েন্টেড, or গোল ওরিয়েন্টেড বাই দ্যাট আই মিন যে হ্যাঁ এতটুকু করতে হবে, এতটুকুর ভিতরে শেষ। লাইক ওখানে নতুন কোনো ইনোভেশন ঢোকানোর ট্রাই করা হতেছে না, বা নতুন কোনো টেকনিকও ইউজ করা হইতেছে না, বা এক্সিস্টিং টেকনিক ইউজ করে কোনো একটা জিনিসকে ইমপ্রুভ করা হইতেছে না। হয়তো বা দেখা যাইতেছে যে একটা সেম জিনিস হয়তো বা 2 বছর আগে কেউ একজন করছে, সেম জিনিসটা আবার আরেকজনকে দিয়ে করানো হইতেছে, উইচ ইজ বেসিক্যালি প্যারোটিং ওল্ড স্টাফ। সো এইসব জিনিসের কারণে আই ফিল লাইক যে মাঝে মধ্যে স্টুডেন্টসরা আর যারা করতে চায় তাদের ইন্টারেস্ট হয়তো বা অনেক আছে, যে লাইক দে ওয়ান্ট টু ডু রিয়েলি ওয়েল এন্ড দে ওয়ান্ট টু লার্ন স্টাফ, বাট দেখা যাচ্ছে যে বিকজ অফ তাদের বিল্ট ইন লাইক এই মেকানিক্স গুলো অলরেডি আছে হাউ টু ডু দিস, দে সাফার, এন্ড দ্যাটস ওয়েন দে বিকাম ডিসলিউশন যে আরে ভাই আমি তো আসছিলাম কাজ করতে, বাট আমার তো কিছু হইতেছে না, বাট আমার কাজ আগাইতেছে না। কাজ আগাইতেছে না বিকজ it's probably because you're not applying yourself. That's usually the biggest reason. Like secondary বা tertiary reason ওগুলা পরে, but first problemই হইতেছে because you're not learning. And তুমি যদি শিখো, then it gets easier. Like, and it happened to a lot of us. Like when I first started research, it was like that for me. But I learned quickly and I course corrected and things were okay. But I feel like এই একটা জিনিস হচ্ছে it's extremely important uh, for students to know যে লাইক আমি জাস্ট করতে আসতেছি বিকজ ও আমার ব্রোসরা করতেছে, যার জন্য আমি এখানে করতে আসছি। দ্যাট শুডন্ট বি ইয়োর মোটিভেশন। ইয়োর মোটিভেশন শুড বি লাইক আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, অ্যান্ড but I've been planning to do this for quite some time, so right now is the time to like apply myself. এটা যদি এরকম মোটিভেশন যদি না থাকে, then I don't think you should continue this path. Okay, that's very important point. So I think আমি যদি এইভাবে বলি যে what's in it from the mentee side is যে তারা কি এক্সপেক্ট করতে পারে, তারা আসলে একটা রিয়েল রিসার্চের এনভায়রনমেন্টে কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেটার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বেসিক্যালি তারা পাবে। সো দে উইল রিয়েলি হোপফুলি দে উইল গেট এক্সপিরিয়েন্স অন এরকম কিছু না যে আচ্ছা রিসার্চ রিসার্চ ইজ দিস শাইনি অ্যানাদার শাইনি অবজেক্ট যেটা সবাই করতেছে সামিট করতেছে, বাট রিয়েলি getting into the difficulties like when it's not as shiny, but um, to figure out whether deep down inside it's really for you or not. আমি যদি এরকম একটু বলি যে আমার নিজের আন্ডারগ্র্যাড রিসার্চের যে এক্সপিরিয়েন্সটা সেইখানে হচ্ছে আম, আম, আমাদের মানে বুয়েটে হচ্ছে 2 সেমিস্টার জুড়ে ছিল, সো এক এক বছরের একটা প্রজেক্ট। প্রথম 6 মাস ইট ওয়াজ রিয়েলি জাস্ট ফ্রাস্ট্রেশন। সো জাস্ট বিভিন্ন পেপার পড়ে আমাদের সুপারভাইজার অনেকে হচ্ছে স্পেসিফিক প্রজেক্ট দিয়ে যায়, বাট আমাদের সুপারভাইজার হচ্ছে যেমন স্পেসিফিক প্রজেক্ট না দেখে রিয়েলি gave us a lot of papers and be like, পড়ো, পড়ে দেখো কোন প্রবলেমটা হচ্ছে তোমার কাছে ভালো লাগে বা এরকম। তো ওইটা ইনিশিয়ালি খুবই পেইনফুল ছিল, অ্যান্ড প্রজেক্ট শুরু করার পর ইট ওয়াজ রিয়েলি পেইনফুল, বাট আফটার লাইক 6 to 7 months when ফাইনালি যখন জিনিসপত্র লাগে না, when things falls into place, then it became so much fun, and that was like I think like the first aha moment for me যে না actually it's quite fun to figure things out the hard way. So I think ওই এক্সপিরিয়েন্সটা না হলে ফার্স্ট হ্যান্ডে এটা আসলে এই ডিসিশনটা নেওয়া পসিবল না। সো যাদের হচ্ছে আন্ডারগ্রেডের রিসার্চের এক্সপিরিয়েন্সটা নাই তারা ডেফিনেটলি এখান থেকে এরকম একটা স্মলার সিমুলেটর এক্সপিরিয়েন্স পেতে পারে। বাট আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যেহেতু আমাদের একটা মোটামুটি উদ্দেশ্যই হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে যারা বিশেষ করে বাইরে উচ্চশিক্ষার জন্য হায়ার এডুকেশন বা রিসার্চ ক্যারিয়ারের জন্য আসতে চায়, সো এই যে পাথওয়েটা ইট ক্যান বি ভেরি কনফিউজিং ফর মেনি পিপল। এবং আমি এটা মোটামুটি নিশ্চিত করেই বলতে পারি যে আমাদের সবারই এই ট্রানজিশনের সময় কিছু অনেক প্রশ্ন ছিল যেগুলির উত্তর আমরা আসলে সরাসরি কারো কাছ থেকে পাইনি। সো উই টুক দ্য রং ডিসিশনস অ্যান্ড উই কেম হিয়ার ফিগার্ড ইট আউট। যেমন রাফি হচ্ছে অনেক কিছু বলতেছিল যে একটা টপিক চুজ করা বা একজন সুপারভাইজার চুজ করা, একটা ল্যাব চুজ করা, সেটা আসলে সঠিক পদ্ধতিটা কি
সেটা কিন্তু আমরা অনেকে পাই না। সো এই ব্যাপারে হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স ড্রিভেন যে গাইডেন্সটা, আই থিঙ্ক এটা ডেফিনেটলি যে কোনো মেন্টি এক্সপেক্ট করতে পারে, যে অন অন আওয়ার ডিউরিং আওয়ার ইন্টারাকশনস তারা হুম রিসার্চ সম্পর্কে যেমন জানতে পারবে, পাশাপাশি হচ্ছে বাইরে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা এই হুম সম্পর্কে তাদের যে প্রশ্নগুলি সে ব্যাপারেও তারা আসলে মেন্টরশিপ এক্সপেক্ট করতে হুম পারে। হুম, হ্যাঁ। And I think we will also have like, future podcast or like discussion sessions where we go into more details. হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ফর শিওর। আমাদের তো অলরেডি হচ্ছে একটা একটা ভিডিও আছে যেখানে একজন গ্রাজুয়েট স্টুডেন্ট তার পিএইচডি ল্যাব সার্চের জন্য আসলে কোন কোন স্টেপ ফলো করছে সেগুলি নিয়ে সে কথা বলছে। এটা আমাদের আই থিঙ্ক হ্যাঁ, হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়া আছে। আমরা এই হুম, পডকাস্ট যতদিনে আমাদের হ্যাঁ, সাইটে বা হ্যাঁ। ইউটিউবে পোস্ট হবে ততদিনে ওইটা সব জায়গায় থাকবে। সো যাদের ইন্টারেস্ট আছে তারা ডেফিনেটলি ওটা চেক আউট করতে পারে, বাট আর আপু হোপফুলি। আমি একটা পয়েন্ট, হ্যাঁ, ও সরি, বলছিলাম। আচ্ছা, না, আমি একটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছিলাম যে আমাদের এই যে আগের ডিসকাশনের সাথে যে মানে স্টুডেন্টদেরকে নিয়ে যে তারা রিসার্চ করতে আসতেছে বা আসবে তাদের এক্সপিরিয়েন্সের জন্য। তো হ্যাঁ, অনেকেই মানে হয়তো মনে করতে পারে এটা যেটা রিয়েলিটি যে হিউজ পার্ট অফ লাইক স্টুডেন্টস হু কাম abroad for higher studies, like one of the motivating factor is, let's say, immigration, like for a lot of people. But still, like um, you can still like find out the thing that okay you find most interesting, then you will enjoy like the higher study along with like your other goals. So it will just help you become more successful, like if you choose a topic that like you find like most interesting, like it will just be overall good for you. So হুম, না, ডেফিনেটলি দ্যাটস দ্যাটস অলসো hmm, অ্যানাদার পয়েন্ট। মানে আহ, এটাও আই থিঙ্ক এটা আমার একটা মানে যে ট্রানজিশনের সময় এটা একটা যেমন মিস্টেক বা ব্যাড ডিসিশন না বলবো, যে একটা লস্ট সিচুয়েশন ছিল, যে আমি প্রথমবার যখন শুনি কারো কাছে যে তুমি যখন বাইরে অ্যাপ্লাই করবা, ইটস আ টু ওয়ে সিলেকশন প্রসেস, ইটস নট লাইক দে আর hmm, সিলেক্টিং ইউ, ইউ আর অলসো চুজিং hmm. দ্য প্লেস ওয়ার ইউ আর গোয়িং টু ইনভেস্ট লাইক আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ Yes. টাইম। বাংলাদেশের একজন Hmm. আন্ডার গ্রাজুয়েট হিসাবে আমরা তো আসলে শিখে আসছি কিভাবে নিজেদেরকে আন্ডার এস্টিমেট করতে হয়, রাইট? যে না না তুমি কিছুই জানো না, তুমি কিছু বোঝো না, এরকম কথাবার্তা তো আমরা সবাই মনে হয় ক্লাসে শুনছি। সো এই যে গ্রাজুয়েট স্কুল সিলেকশন যে একটা টু ওয়ে প্রসেস, এটা ডেফিনেটলি যেটা আমার দেশের বাইরে এসে হয়েছে, এটা আমার দেশে থাকতে হয় না। I had to unlearn a lot of things, and I জি, think we have a lot of this kind of things that we can unpack eventually in next হ্যাঁ, podcasts. Uh, so yeah, যেমন হ্যাঁ, হ্যাঁ। না বলো। হ্যাঁ, যে একটা প্রসেস যে যে স্টুডেন্টরা কিন্তু মানে এখানে যখন মানে তার একটা ল্যাবে হয়তো জয়েন করে বা পিএইচডির জন্য, যেমন হয়তো একটা স্টুডেন্ট যে হয়তো ইবিসি তে আন্ডারগ্রেড করছে বা এরকম অন্য কোনো একটা স্কুলে, সো দে উইল অ্যাকচুয়ালি ভেট দ্য ল্যাব, ওকে, ও লাইক ডু আই রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক উইথ দিস পিপল, নট অনলি দ্য প্রফেসর লাইক বাট অলসো দ্য ল্যাব মেম্বার্স, যে হ্যাঁ, আর দ্য পিপল আই থিঙ্ক লাইক লাইক they would be good colleagues. So these are also important factors to meet the lab members as well, along with the professor. ফর শিওর। সো Mm, আই থিঙ্ক দ্যাটস রিয়েলি, আমরা অলরেডি মোটামুটি সবকিছুই কভার করে ফেলছি যে একজন মেন্টি আসলে কি এক্সপেক্ট করতে পারে বা কোন কোন টপিকে আসলে তারা mm, সাজেশন বা টিপস বা গাইডেন্স এক্সপেক্ট করতে পারে এই প্রোগ্রামে জয়েন করলে। তো এখন আমাদের মানে ন্যাচারাল প্রোগ্রেশন যেটা, সেটা হচ্ছে যে তাহলে এই প্রোগ্রামে আমরা যারা মেন্টর আছি, যারা হচ্ছে লাইক উই আর অলসো ভলান্টিয়ারিং হিয়ার, রাইট? সো আমরা যারা হচ্ছে মেন্টর আছি এবং টাইম অ্যান্ড এনার্জি স্পেন্ড করতেছি, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ফ্রম আস and from the projects or from the program of the mentees, যে তাদের আসলে কতটুকু এফোর্ট দিতে হবে। তো আহ, এটা নিয়ে আই থিঙ্ক কিছুটা এটা নিয়ে কথা অলরেডি তানভীর ওর প্রশ্নের কিছুটা আগের উত্তরে অলরেডি বলে ফেলছে, যে ইউ হ্যাভ টু বি রিয়েলিস্ট, ইউ হ্যাভ টু বি টিচেবল। আই থিঙ্ক যে হ্যাঁ, যে কোনো একটা নতুন জিনিস শেখার ব্যাপারে শেখার ইচ্ছা থাকতে হবে, এবং হচ্ছে আমি বলবো যে একটা আগ্রহ থাকতে, জেনুইন ইন্টারেস্ট আসলে গ্রো করতে হবে। পাশাপাশি আই থিঙ্ক রাহুলও হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বলছে যে এটা স্টুডেন্টের পক্ষ থেকেও একটা টাইপ কমিটমেন্টের একটা এক্সপেকটেশন থাকে ডেফিনেটলি, যে আমরা যে 3 মাসের জন্য যে আমরা ইনিশিয়াল প্রোগ্রামটা লঞ্চ করি, সেখানেও তো একটা আমাদের আই থিঙ্ক কন্ট্রাক্ট বা ডিসকাশনের মধ্যে এমন ছিল যে স্টুডেন্টরা অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহ পর পর তারা মেন্টরদের সাথে বসবে, এবং দে উইল হ্যাভ সাম ডেলিভারেবলস, যেটা তাদের হয়তো রিডিং টাস্ক হতে পারে, সেটা তাদের রিসার্চ রিলেটেড কোনো টাস্ক হতে পারে, কোনো একটা পেপার পড়ে সামারি লেখা হতে পারে, কোনো একটা অ্যানালিসিস হতে পারে, ইট কুড বি এনিথিং, বাট দে আর এক্সপেক্টেড টু পুট ইন ওয়ার্ক অ্যান্ড এফোর্ট
কারণ এছাড়া তো আসলে দের ইজ নো পয়েন্ট ইন ডুইং দিস, মানে সে কষ্ট করে এখানে অ্যাপ্লাই কেন করতেছে, যে সে যদি রিসার্চ নিজে থেকে শেখার জন্য চেষ্টাটা না করে। তো এখানে আসলে মানে স্টুডেন্টদের থেকে যে এক্সপেকটেশনটা বা মেন্টিদের থেকে যে এক্সপেকটেশনটা, এখানে যদি কেউ আরো কিছু অ্যাড করতে চাও তো ফিল ফ্রি টু দ্যাট। একটা ছোট জিনিস আমি অ্যাড করতে পারি, এটা হচ্ছে যে ইউ হ্যাভ টু অলসো বি পেশেন্ট এজ ওয়েল। কারণ রিসার্চে আমরা সবাই জানি there is something called growing pains. কারণ ওয়েল লিস্ট আমরা অ্যাস্ট্রোতে যারা আছে একটু বলতে পারবো 90% অফ দ্য টাইম we are just debugging something or getting rid of some errors. So you have to be and এটা আমি বিলিভ করি যে you have to be patient. কারণ a lot of the time you just have to hold on and just get through that point. Like there will be points when you will not be able to fix things. Uh, so during that time, you have to be patient enough to just plow through the problem. And most of the time, like I guess এসব ক্ষেত্রে অনেক সময় মানুষজন patience হারায় ফেলে and they're like, oh no, this is not for me or stuff like that. And as a mentor, I would expect that from my mentees, that you have to be patient enough along with the other stuff, like, you have to be teachable and all that, but you do have to be patient as well, because not all the time you're going to get the results straight away. You have to be patient enough and try to understand the problem. Like, আমার grad advisor আমাকে একটা কথা বলছিল when I was when I started to supervise students, is that you should not have any expectations from your students. Students should set the expectations. Like, what are they going to get out of it? So, যার জন্য that is actually my philosophy as well now when I teach someone, is that you can do the minimum of the work, you can do the maximum of the work, but that what the amount of work you're going to do, it needs to be coming from you. You're the one who's going to dictate the pace of the project, the progress of the project, and when the project will end, and if the results are going to be interesting. So, for example, if we do a project which is like, say, I will teach you how to set up simulations, I'll teach you how to post process the simulations, but then if you do it like in 2 months' time, then it will take 2 months' time, and you'll come back in 2 months' time and gonna give me the update. But if you can do it in months' time, that's great. But the inner motivation is always you. So as a mentor, I expect my mentees to be highly motivated. That's the only expectation I have from them, is to highly motivated, because the rest is that we will discuss, I will teach you, and of course, I might learn something new from you too. So it's a two-way process. Research is not something like, oh, look, I am the boss and I'm going to completely dominate this whole thing. It's not like this. It's a domain where the knowledge is basically a two-way street. Like, be we will have a discussion about what is going on and what we can do. But at the same time, when I'm teaching you, I can also learn from you too. So that is an important thing to also point out to students. It's not something that uh, it's going to be completely dominated. It's a friendly environment. It's a environment where you will have the opportunity to dictate the pace. So as a mentor, I would expect you to be highly motivated and be able to absorb knowledge. And also, if you can find something new, then great, because you're both going to be learning that new thing. So that's the thing you should be focused on: motivation and drive towards new innovation. Yeah, a very important point. হুম। আর কেউ? হ্যাঁ, আমি মনে হয় আমি আমি মনে হয় সবসময় আমি একটা পয়েন্ট রিপিট করতেছি। ভাই একটা কথা, খুব সুন্দর কথা বলছে, যে হ্যাঁ, যে যে হ্যাঁ, যে উনি যেমন এটা কি করবে না, ইম্পোজ করবে না নিজেকে একটা রিসার্চ প্রজেক্টে।
and that would be the healthy thing to do. কিন্তু অনেক কিন্তু হয়তো প্রফেসর আছে, যে অনেক ল্যাব আছে যেখানে হয়তো যে ইফ ইউ গো দেয়ার, যে তোমাকে হয়তো জাস্ট প্রফেসরের যা বলতেছে তাই করতে হবে। ইউ লিটারালি, দ্য প্রফেসর উইল গিভ ইউ চেক লিস্ট and will get things done from their checklist. And maybe like you will become very successful, like you'll have like a lot of like great papers by doing that, because maybe he's like uh, he's an amazing researcher. But it will not help you grow as a like independent researcher. So you have to like make those calls, like by talking to the lab members before you join that lab, or like like am I okay with that, like do I want to end up like become as an independent researcher? In that case, lab or professor may not be a good suit for you. But if you think like oh, like I'm just I really like this stuff, I just want to learn as many things I can, and I want to like, let's say, join a company, maybe like that lab might be a good suit for you. So all those things like you need to like account for when you are like thinking of applying to different labs. And working with a mentor will, I think, help you like learn these things about you, that যে যে তুমি কি চাও মানে from like while pursuing a research project. এই ক্ষেত্রে Definitely. আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সরি টু ইন্টারাপ্ট, ইজ দ্যাট যে অনেক সময় আমরা যেটা করি, যে দেখা যাচ্ছে যে আমাদের একই ব্যাচের কিছু ফ্রেন্ড একটা ইউনিভার্সিটিতে গেল। সো আমরা ফার্স্টে চিন্তা করি যে ও রাইট, আমাদের ব্রোসরা এখানে আছে, লেটস জাস্ট গো দেয়ার। এন্ড আমরা এই ব্যাকগ্রাউন্ড রিসার্চটা করি না, যেটা রাফি বলতেছে যে হ্যাঁ। ওইখানে সুপারভাইজার কিরকম আসে বা কিরকম না। ধরো আমি 5 জন সুপারভাইজারকে ইমেল দিলাম, একজন রিপ্লাই দিল, and হুম we are basically gonna say, oh, okay, fine, I'm just gonna go there, because ব্রোসরা আছে চিল করে পিএইচডি হুম পারবে। বাট ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সুপারভাইজার হচ্ছে সুপার স্ট্রিক্ট অ্যান্ড মাইক্রো ম্যানেজার, সো তোমার রাতে দিনের ঘুম হারাম করে দিতেছে। হ্যাঁ। So তখন তুমি লাইক লিটারালি বাটে পড়ে গেছো, বিকজ at that time you're not thinking, you have to think about your immigration status, you have to think about, oh my god, what am I doing with my life, right? And a lot of problem comes with that, like you get mental health problems, you get physically sick, and all of these things, right? So you have to be very careful when you choose a mentor, right? Because a supervisor, because you have to think like, কারণ একটা দুইটা ইমেল কনভারসেশনে বোঝা যায় যে exactly what you getting out of it. And if you can get a brief Zoom chat with that professor, then you can also get a good knowledge. Like, is the professor open enough to let me do stuff? And by do stuff, I mean like help me become a more independent thinker, a critical thinker. Because Yeah. sometimes supervisor just wants academic slaves. You don't want to be one. হুম What do you want to be as a critical thinker, an independent researcher? You want to do হুম stuff that, one, you are interested in, two, makes you happy, and three, is pushing the boundary of what you know. হুম And in that case, then your supervisor is also helping you to do that because he's also interested in pushing the boundary. If none of these things like align, then uh, depending on your personality or your characteristics, you should be very careful. হুম 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 হ্যাঁ। ভাই কিছু একটা মজার কথা বলছেন, যেমন হ্যাঁ, শাউট আউট টু ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, যেখানে হয়তো আমার অর্ধেক বন্ধুরা বর্তমানে আছে। যে হ্যাঁ, যে ওই যে আমরা সবসময় মানে পরিচিত একটা সার্কেলেই থাকতে কমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, যদিও আমি আমি যেমন ইবিসি থেকে আমার কাছে আমি একটু মাঝে মধ্যে মিস করি, যে মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ, মেবি আই শুড হ্যাভ বিন ইন টু ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দেন আই উড হ্যাভ বিন এবল টু লাইক হ্যাং আউট মাই ফ্রেন্ডস এভরি ডে। হ্যাঁ। And I'm definitely, there is, like research career has a lot of challenges in many ways. তার মধ্যে definitely social isolation is one of that. But I think first of all, it pays off if you are like in a lot of ways, I think it depends on your goal. But I think এটা আসলে maybe discussion, like topic for another whole discussion, is like how do you choose. But in terms of যে মেন্টিদের কাছ থেকে আসলে আমরা কি এক্সপেক্ট করি, সেখানে আমি বলবো maybe I would like to phrase it in a different way, যে it should be on the side of the mentees to take it away from this experience, যে
আসলে হোয়াট কাইন্ড অফ ওয়ার্কার আর ইউ, আই উড সে জিনিসটা অনেকটা এরকম যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্কার আর হোয়াট কাইন্ড অফ থিঙ্কার ইউ আর। যে অনেকে হচ্ছে খুবই ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারে কাজ করতে পছন্দ করে, যে সেখানে তার রোলটা খুব ওয়েল ডিফাইন্ড, তার সেটা নিয়ে চিন্তা করতে হবে না। দে লিটারালি গেট অ্যাংশাস যদি তাদেরকে ডিসিশন মেকিং এর মতো কোনো একটা কাজ করতে হয়, ইভেন দো দে আর রিয়েলি রিয়েলি স্মার্ট। সো ইটস জাস্ট রিয়েলি অ্যাবাউট পার্সোনালিটিস অফ পিপল, রাইট? সো অনেকে হচ্ছে আনসার্টেনটির সাথে ডিল করতে পছন্দ করে না, তারা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারে কাজ করতে পছন্দ করে। তারা হয়তো এই যেরকম স্লেভ ড্রাইভার টাইপের যারা, সরি ফর দ্য, হুম, হুম, বা এরকম যারা একটু মাইক্রো ম্যানেজিং সে সুপারভাইজার, তাদের সাথে হুম, কাজ করতে তারা ইনিশিয়ালি কমফোর্টেবল ফিল করবে। আই হ্যাভ সিন পিপল হ্যাঁ, হ্যাঁ, লিভিং হুম, ইন দিস কাইন্ড অফ এনভায়রনমেন্ট, কিন্তু ইটস রিয়েলি অ্যাবাউট দ্য ম্যাচ। বাট এট দ্য সেম হ্যাঁ, টাইম আমি অ্যাটলিস্ট, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অফ কোর্স আই থিঙ্ক বোথ অফ ইউ অলসো কাইন্ড অফ এগ্রিড উইথ দ্যাট, যে রিসার্চ ইজ অ্যান এক্সপ্লোরেটরি থিং, অ্যান্ড এক্সপ্লোরেশনের একটা খুব বড় এলিমেন্ট হচ্ছে আনসার্টেনটি। আনসার্টেনটি মানে আই হ্যাভ নো আইডিয়া হাউ ইটস গোনা টার্ন আউট, আই হ্যাভ সাম আইডিয়াস অ্যান্ড আই হ্যাভ মেবি সাম ফান্ডামেন্টাল রিজনিং যে আচ্ছা এই আইডিয়াটা কেন কাজ করার কথা বা কাজ কেন করার কথা না, সেটা ফিজিক্যালি মোটিভেটেড হইতে পারে, বায়োলজিক্যালি মোটিভেটেড, লাইক সায়েন্টিফিক্যালি মোটিভেটেড বেসিকলি। কিন্তু এটা আসলে কাজ করবে কিনা বা আমার হাইপোথিসিসটা আসলে প্লসিবল কিনা, সেটার কিন্তু উত্তরটা জেনে আমরা কাজ করতে নামি না, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো ওই আনসার্টেনটির সাথে ডিল করতে পারে কিনা কেউ, সেটা আই থিঙ্ক একটা সিমুলেশনের মতো কাজ করবে এই শর্ট টার্ম ইন্টার্নশিপে, যে সেখানে কাজ করতে গিয়ে যদি এমন হয় যে সে যেই মেন্টরের সাথে পেয়ার্ড হচ্ছে, সে খুবই হুম, ওয়েল ডিফাইন্ড একটা প্রজেক্ট দিল এবং স্টুডেন্টের মনে হলো দিস ইজ ফ্যান্টাস্টিক, হুম, দেন হুম, যে দিস ইজ দ্য কাইন্ড অফ এনভায়রনমেন্ট ওয়ার ইউ থ্রাইভ। আবার এমন হলো যে খুব ওয়েল ডিফাইন্ড একটা প্রজেক্ট দিল and you are like হুম, this is হুম, torture, I hate it, so হুম, you হুম, know that this is not for me. So um, হুম, এই এক্সপিরিয়েন্সটা একেবারে এখান থেকে বের হয়ে যে সবাইকে বাইরে পড়তে আসতে হবে, ভালো কিছু করতে হবে এমন না, বাট আই হোপ দ্যাট এখানকার এক্সপিরিয়েন্সটা একটা স্টুডেন্টকে অ্যাটলিস্ট ওই গাইডেন্সটা দেবে যে which kind of research or which kind of intellectual work is actually meant for you or where you would thrive, ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারা। হুম। হ্যাঁ, এটা হয়তো একটা তুলনা করা যেতে পারে যে আম, যে এটা কিন্তু এরকম না যে খুবই ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হওয়াটা ভালো, বা হ্যাঁ যে যে একটা ল্যাব যেখানে হয়তো যে সব প্রজেক্টটা ডিফাইন সেটা করলে সেটা খারাপ, এটা এরকম না। বাট এরকম যে যেমন বিভিন্ন কিন্তু প্রফেশন থাকে, যেমন হয়তো কোনো একটা কাজ থাকতে পারে যেখানে হয়তো ইউ হ্যাভ টু মুভ অ্যারাউন্ড এ লট, আর কোনো একটা কাজ থাকতে পারে যে ইউ আর সিটিং ইন এ ডেস্ক অ্যান্ড ওয়ার্কিং এভরি ডে। So you might be like, you can't be both person. Like you are one type of person that, okay, that prefers one specific thing. So you have to look for your match, যে তুমি যেটা পছন্দ করো, তুমি যেখানে তুমি থ্রাইভ করতে পারবা, যেখানে ইউল ব্রিং আউট ইউর ফুল পটেনশিয়াল, ইউ শুড বি ইন দ্যাট প্লেস। তো আমার মনে হয় যে বাই ওয়ার্কিং উইথ ইউর মেন্টর এন্ড আস, লাইক ইউল গেট দ্যাট এক্সপিরিয়েন্স, লাইক at least better than not having none. It would be better. For sure. আর আপু, So আমরা কি মানে মেন্টররা দের যে কেন কেউ মেন্টর জয়েন করবে, বা ওটা নিয়ে কি আমরা কথা বলার কথা ছিল নাকি আজকে? না, ওইটা নিয়ে হ্যাঁ, হয়তো আমরা yes. পরে কথা বলবো, এবং আই থিঙ্ক ওইটা হয়তো আচ্ছা। আমরা মেন্টর হাইলাইট টাইপের যেই সাব পডকাস্টটা করতে চাইছিলাম, যে এক একদিন হয়তো আমরা এক একজন হুম, হুম, মেন্টরকে তাদের জার্নি, তাদের মোটিভেশন, তাদের চ্যালেঞ্জেস নিয়ে যখন কথা বলবো, আই থিঙ্ক দ্যাট দ্যাট উড বি প্রবাবলি নাইসার, সো দ্যাট সবাই হচ্ছে তাদের পার্সপেক্টিভটা শেয়ার করার জন্য আর একটু বেশি করে সময় পেল। কুল। সো এই টপিকে যদি কারো কিছু অ্যাড করার থাকে, ফিল ফ্রি টু ডু দ্যাট, অথবা আমরা আমাদের পডকাস্টের লাস্ট কোয়েশ্চেনে চলে যাব। আই থিঙ্ক আমরা অলরেডি like almost the end of 1 hour, a bit more, so it's a good time to wrap up, I suppose. Okay, so যদি কারো কোনো কিছু সরি, রাফি কিছু বলতেছিলা? না, না, আমি কিছু বলতেছিলাম না আপু, না। আচ্ছা আচ্ছা, সরি। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস রিয়েলি, মানে আমরা মোটামুটি ভাবে বিএসআরআই এর সবগুলি ইম্পর্টেন্ট এলিমেন্ট নিয়ে অলরেডি কথা বলে ফেলছি, বাট একেবারে সামারাইজ করার জন্য আই থিঙ্ক দ্য থিং উই উড লাইক টু শেয়ার ইজ যে আমরা অলরেডি অনেকে বলেছি যে আমরা মোটামুটি প্রায় 1 বছর হলো বিএসআরআই এর জার্নিটা শুরু হয়েছে, এবং আমরা আমাদের ফার্স্ট যে ইনটেক অফ মেন্টিস সেটা অলরেডি হয়ে গেছে। মেন্টিরা মেন্টরদের সাথে অলরেডি এক দফায় কাজ করেছে, সেখান থেকে লাইক উই রিচ কাইন্ড অফ লাইক আ ফাইনাল কনক্লুশন। সো এই যে এক্সপিরিয়েন্সটা ছিল বিএসআর এর ফার্স্ট ইনটেকের, সো এইটার যদি একটা একটা শর্ট সামারি যদি রাফি এখন শেয়ার করো, তাহলে আই থিঙ্ক দ্যাট উড বি গুড। হ্যাঁ, তো আমরা আমরা যেমন
ফার্স্ট আমরা এটা নিয়ে কথা বলা শুরু করি এই বাংলাদেশের গণ অভ্যুত্থানের ঠিক পরপরই, আমি ভুল না হলে অগাস্টের শেষের দিকে। এবং তখন থেকে আমরা মোটামুটি প্ল্যান করেছিলাম যেটা কিভাবে করা যায়, আমাদের স্ট্রাকচার কিরকম হবে। তো যেমন আমরা কিছু জিনিসে তো আমরা অবশ্যই এগ্রি করছি যে এটা যেমন নন প্রফিট হবে বা এরকম যে দেন আমাদের ডিসকাশন পয়েন্টগুলো ছিল যে আমরা কি কি জিনিসে ফোকাস করব বা কিভাবে ম্যাচিং করব মেন্টর মেন্টিদেরকে। তো জাস্ট ওভারঅল কিছু স্ট্রাকচার দাঁড় করানোর পর মানে আমরা মেন্টিদের জন্য কল করি। আমরা মনে হয় প্রায় 50টার মতো আমরা অ্যাপ্লিকেশন পাইছিলাম ফ্রম লাইক ডিফারেন্ট ইউনিভার্সিটিস। এবং আমাদের একটা মানে মেন্টর পুল ছিল যেখানে আমরা মানে যে- যেখানে ছিল যে যারা মানে আমাদের মতো যারা কি মানে মেন্টর করতে আগ্রহী। তো আমাদের পুলে পিএইচডি স্টুডেন্ট, পোস্ট ডক মানে এরকম ইন্ডাস্ট্রি রিসার্চার ছিল। আম, এবং ইন টোটাল আমাদের ছিল অ্যারাউন্ড 20 জনের মতো ওভারঅল। There were a lot more people in the beginning, but eventually, like, is down to like 20। এবং ইভেনচুয়ালি আমরা মানে 25 জন স্টুডেন্টদেরকে সিলেক্ট করি, যেখানে আমরা হয়তো ম্যাচ করতে পারবো আমাদের মেন্টর পুলের মানে স্কিল সেটের সাথে। এবং অলসো ডিপেন্ডিং অন দ্যাট, ওকে, on our selection process, where we selected like students actually who seemed like genuinely interested about like doing like or pursuing a research project। তো আমরা তাদেরকে ম্যাচ করার পর আম, এইটা ম্যাচিংটা মনে হয় শেষ হয়েছিল অ্যারাউন্ড এপ্রিল। এবং এপ্রিল থেকেই মোটামুটি 4-5 মাসের পর মানে এই মেন্টর মেন্টিরা একসাথে কাজ করছে। সো দে এন্ড মোস্টলি দে অ্যাকচুয়ালি লার্নড অ্যাবাউট দ্য বেসিক্স অফ রিসার্চ। সো এটা এমন না যে একটা মেন্টরশিপ প্রোগ্রাম থেকেই যে হ্যাঁ 3 মাসে কাজ করছি যে একটা পেপার মানে হয়ে গেছে এরপর এটা কনফারেন্সে সাবমিট করে দিলাম, মানে এরকম না। যে আমাদের গোলটাই ছিল যে যে আলটিমেটলি একটা রিসার্চ প্রজেক্ট কি, যে কিভাবে একটা রিসার্চ প্রজেক্ট ডিজাইন করতে হয়। যেমন আমি বলতে পারি আমি যে দুজনের সাথে কাজ করছি, তাদের সাথে আমার এইটারই কাজ করা হয়েছে যে যে হাউ ডু দে অ্যাকচুয়ালি চুজ সামথিং টু ওয়ার্ক অন, লাইক দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। I think a very successful researcher, I think, would actually know like what to work on, because there are so many things you can work on. Like কত জিনিস আছে যে মানুষ আমরা জানি না। সো লাইক হাউ ডু ইউ চুজ সামথিং, ইস ভেরি ডিফিকাল্ট। এন্ড ট্রাস্ট মি যে ইভেন আমরা কিন্তু এটা জানি না। তো হাউএভার সো এটা নিয়ে হয়তো কাজ করছি। এবং আমি অন্য যেসব মেন্টরদের সাথে কথা হয়েছে, অনেকেই হয়তো যা স্পেশালাইজ করছে তাদের মানে মেন্টরশিপটা স্টুডেন্টদের সাথে। যেমন কোনো স্টুডেন্ট হয়তো সে তো থিসিস নিয়ে কাজ করতেছে, তো ওইখানে হয়তো তারা হেল্প করছে স্টুডেন্টকে, যেহেতু স্টুডেন্টরা কোনো মানে সাপোর্ট পাচ্ছিল না তার চারপাশ থেকে। হ্যাঁ, তো এটা মানে ভেরি করছে স্টুডেন্ট টু স্টুডেন্ট। এবং আমাদের প্রোগ্রামটা ডিজাইনই ছিল যে আমরা আই উইল অলওয়েজ টেইলর আওয়ার সাপোর্ট টু দ্য নিড অফ দ্য স্টুডেন্ট। সো ইট ভেরিড ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্ট। But I think the one theme that we had is that, okay, it won't be like that, okay, যে হ্যাঁ আমি একটা কাজ করব, পেপার করব আর সাবমিট করে দিব। Because trust me, like, for people who are doing higher studies here, like we don't need to like, publish in like this conferences. Like, it would look bad for us if we publish in some conferences, like, if it's not good, it would even look bad for us. So what we are not looking to like, just work on something and just publish with you guys. The goal is to like, help you guys like, get introduced to research. হ্যাঁ, এটাই। সো ফাইনালি হচ্ছে আমাদের প্রোগ্রামটা যখন শেষ মানে মোটামুটি যখন র্যাপ আপের দিকে আসছে তখন আহ, কতজন স্টুডেন্ট হচ্ছে আমাদের ফাইনালি ছিল? যারা 25 জন শুরু করছে তারা কি সবাই শেষ পর্যন্ত আসছে হ্যাঁ, নাকি উই হ্যাভ হ্যাঁ, ফল আউট? 25 জনের মধ্যে মানে সবাই কিন্তু কন্টিনিউ করে নাই। এবং একটা কারণ ছিল যে ওইটা হয়তো অ্যারাউন্ড এপ্রিলের দিকে, মে মাসের দিকে যেটা হয়, অনেকেই ইউনিভার্সিটি থেকে অফার পায় ফাইনালি। এবং অনেকেই হয়তো স্টুডেন্ট পুলে ছিল, like they got offer to like join any university for PhD. So they ended up not pursuing. But we still had like around 20 students like who worked with their mentors. And some mentors actually told me that, okay, they have had like very like successful experiences. হুম হুম।
হ্যাঁ, বাট আই থিঙ্ক আমাদের অ্যাটলিস্ট আই থিঙ্ক উই হ্যাভ লাইক অ্যাটলিস্ট হ্যাঁ 50% অথবা তার চেয়ে একটু বেশি সংখ্যক স্টুডেন্টদের মোটামুটি থেকে আমরা শেষ পর্যন্ত একটা কন্টিনিউশন পাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপু। Yeah, I think for starter that's already a good number কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলতেছি এটা হচ্ছে এই এই ইনিশিয়েটিভটা রিয়েলি অ্যাবাউট ডুইং রিয়েল রিসার্চ অর লিস্ট লার্নিং অ্যাবাউট রিয়েল রিসার্চ। তো এখানে এটা মানে এটা হাইপে চলার মতো জিনিস না, এটা অ্যাকচুয়ালি রেজিলিয়েন্স ট্রাই করার মতো জিনিস। তো কারো যদি মাঝপথে এসে মনে হয় যে না আসলে এটা আমার সাথে কাজ করতেছে না, আই রিয়েলি ডোন্ট এনজয় দিস প্রসেস, দ্য বেস্ট ডিসিশন ইজ প্রবাবলি টু অপ্ট আউট। সো ইটস নট আ ব্যাড আউটকাম, লিস্ট আমার যেটা মনে হয়। সো আই থিঙ্ক উইথ দ্যাট আমরা অ্যাটলিস্ট আজকে যেই ডিসকাশনগুলি যেই টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম সেগুলি মোটামুটি র্যাপ আপ হয়ে গেছে। সো বিকজ আমাদের আজকের অ্যাগেইন ডিসকাশনের উদ্দেশ্য ছিল যে বিএসআরআই এর আসলে উদ্দেশ্যটা কি, বিএসআরআই করার পেছনে মোটিভেশনটা কি ছিল, এখান থেকে একটা স্টুডেন্ট কি এক্সপেক্ট করতে পারে, তাদের থেকে কি এক্সপেক্ট করি, এই টাইপের একটা ধারণা হচ্ছে দেয়া একজন পোটেনশিয়াল মেন্টিকে। অ্যান্ড এরপরে আমরা যখন নেক্সট পডকাস্টগুলি করব সেগুলি হচ্ছে আর একটু মোর স্পেশালাইজড হবে। সো আমরা হয়তো রিসার্চ টপিক কিভাবে চুজ করতে হয় সেই ব্যাপারে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমাদের পার্সোনাল লার্নিং থেকে আমরা শেয়ার করব, বা কিভাবে হচ্ছে একটা ল্যাব চুজ করতে হয় পিএইচডি বা মাস্টার্সের ইনস্টিটিউশন হিসেবে, এই টাইপের মোর স্পেসিফিক জিনিস বা এক একজনের পার্সোনাল রিসার্চের যে জায়গাটা সেগুলি নিয়ে হয়তো আমরা একটু বেশি কথা বলবো। তো ততদিন পর্যন্ত আই থিঙ্ক টু দ্য ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস অ্যান্ড আই হোপ ইউ ফাউন্ড ইট ইউজফুল। তো আগামী যে কোনো পডকাস্টে আবারও হয়তো দেখা হবে। And I think we can, like, quickly turn off the recording and just talk between ourselves, unless you have to say something to the